আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশনে কোন কোন ডকুমেন্টগুলি অবশ্যই জমা দেওয়ার প্রয়োজন পড়ে? ভিজিটর ভিসা একটি ইম্পর্টেন্ট ভিসা। এটা আমাদের কমিউনিটিতে আহ, অনেক অনেক ইম্পর্টেন্ট এবং অনেক অ্যাপ্লিকেশনে করা হয় এবং এটি খুবই কমপ্লেক্স একটি অ্যাপ্লিকেশন এবং এটি সঠিকভাবে যদি অ্যাপ্লিকেশন না করা যায় এবং আহ, এবং এই অ্যাপ্লিকেশনে যে সাপোর্টিং ডকুমেন্ট সেগুলো যদি না দেওয়া যায় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো খুব সহজে রিফিউজ হয়ে যায়। কিন্তু যদি একটি প্ল্যান করা যায় এবং এই কী কী ডকুমেন্ট দিতে হবে এবং এই ভিজিটর ভিসা কিভাবে করতে হবে এবং অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে, কিভাবে রিপ্রেজেন্টেশন দিতে হবে, এই বিষয়গুলো যদি জানা থাকে তাহলে কিন্তু এই ভিসাটা কিন্তু পাওয়া সম্ভব। তবে এই যে ভিসার কথা বলছি সেটা ট্যুরিজম হতে পারে, এটা ফ্যামিলি অর ফ্রেন্ডদেরকে ভিজিট করা হতে পারে, অথবা কোনো বিজনেস পারপাসেও হতে পারে। তবে এই ক্ষেত্রে অবশ্যই একটি স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তো আজকে আমি মূলত যে কী ডকুমেন্টস সাবমিট করতে হয় অ্যাপ্লিকেশনের সঙ্গে এবং যে ডকুমেন্টগুলো সাবমিট করলে অ্যাপ্লিকেশনগুলো সাকসেস হতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করব। তবে ডকুমেন্টসের লিস্টের ভিতরে দুই ধরনের লিস্ট আছে। একটা হচ্ছে ম্যান্ডেটরি ডকুমেন্ট। এই ম্যান্ডেটরি ডকুমেন্টগুলো অবশ্যই অবশ্যই অ্যাপ্লিকেশনের সঙ্গে সাবমিট করতে হবে। আর একটি হচ্ছে যে যে কেস স্পেসিফিক ডকুমেন্ট, মানে এটা কেস টু কেস নির্ভর করে, ওই ডকুমেন্টগুলো দিতে হয়। তো আমি যেটা বলবো যে এই যে ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশনগুলো কিন্তু খুব হেভিলি স্ক্রুটিনাইজ হয়ে থাকে এবং এটা নাওডেজ অনেক অনেক গুরুত্ব সহকারে অ্যান্টি ক্লিয়ারেন্স অফিসার দেখে এবং এটা খুবই কমপ্লেক্স ইস নেচার এবং কেস স্পেসিফিক। তো যে কারণে আপনারা যদি প্ল্যানিং করে থাকেন যে ভিজিট করবেন ইউকেতে এবং আপনারা এই ধরনের অ্যাপ্লিকেশন করবেন, সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা এমকে হাসান সলিসিটরে যোগাযোগ করতে পারবেন। আমরা এই ব্যাপারে অ্যাডভাইস দিয়ে থাকি এবং আমরা রিপ্রেজেন্টেশন দিয়ে থাকি এবং এই অ্যাপ্লিকেশনের সঙ্গে একটি রিপ্রেজেন্টেশন কিংবা স্টেটমেন্ট এই ধরনের কিন্তু ডকুমেন্ট সাবমিট করা উচিত। তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো সাকসেস হতে পারে। প্রথমে আসছে যে ভ্যালিড পাসপোর্ট ও ট্রাভেল ডকুমেন্ট। একটি ভ্যালিড পাসপোর্ট এবং কিংবা একটি ট্রাভেল ডকুমেন্ট লাগবে এবং যে পাসপোর্ট সেটার মূলত ভ্যালিড থাকতে হবে ডিউরিং তার যে স্টে ইন দ্য ইউকে সেই সময় পর্যন্ত, এবং তার যে পাসপোর্টের যে পেজগুলো আছে একটি পেজ অন্তত ব্ল্যাঙ্ক থাকতে হবে, যাতে করে ভিসা যদি গ্রান্ট হয়ে থাকে সেক্ষেত্রে ওই পেজে ভিসা ভিনগেট দিয়ে দেবে। এরপর আছে যে একটি ভিসা অ্যাপ্লিকেশন কমপ্লিটেড করতে হবে এবং ডকুমেন্ট চেকলিস্ট থাকে। তো এই অ্যাপ্লিকেশনটা অনলাইনে করতে হয় এবং এর একটি ফিস আছে এবং ফিসটা কিন্তু ডিপেন্ডিং অফ লেন্থ অফ দ্য ভিসা সেটাও এটার সঙ্গে সাবমিট করতে হয় এবং একটি বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং সেখানে যে পাসপোর্ট দিয়ে বায়োমেট্রিক দিতে হয় এবং কিছু যেসব ডকুমেন্ট মূলত এই অ্যাপ্লিকেশনে কি লিস্টে বলা হয়ে থাকে কিংবা সাবমিট করতে হয় সেগুলো আপলোড করতে হয়। প্রুফ অফ ফিনান্স মিনস এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে যে ভিজিটর হিসেবে আসতে চাইবে তাকে শো করতে হবে যে সে নিজেকে সাপোর্ট করতে পারবে এবং তার ডিপেন্ডেন্টদেরকে যখন সে ইউকেতে আসবে ডিউরিং তার ভিজিট ভিসা স্টে ইন দ্য ইউকে, এবং সেই ক্ষেত্রে তার প্রোভাইড করতে হবে অ্যাকুরেট ডেসক্রিপশন থ্রু ডকুমেন্টস অফ ইয়োর ফিনান্সিয়াল সার্কামস্টেন্সেস ইন ইয়োর কান্ট্রি অফ অরিজিন। তার মানে তার যে ফিনান্সিয়াল যে সার্কামস্টেন্সেস আছে তার কান্ট্রি অফ অরিজিনে, সেটা তাদেরকে অ্যাকুরেটলি ডেসক্রিপশন করতে হবে, অ্যাকুরেটলি। এটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং এই কারণেই কিন্তু বেশিরভাগ অ্যাপ্লিকেশনগুলো কিন্তু রিফিউজ হয়ে যায়। যেরকম অ্যাপ্লিকেশন এক ধরনের আছে কিন্তু তার ব্যাংক স্টেটমেন্ট আরেক ধরনের আছে কিংবা তার ফিনান্সিয়াল যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আরেক ধরনের আছে, তখন ইনকনসিস্টেন্স হয়ে গেলে এই একটা গ্রাউন্ডে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হয়ে যায়। অতএব এখানে অ্যাকুরেট যে ডেসক্রিপশন থাকতে হবে এবং সেটা কনসিস্টেন্স থাকতে হবে তার যে ফিনান্সিয়াল সার্কামস্টেন্স সেটার সঙ্গে।
এরপরে তাদেরকে একটা অ্যাডুকেট রিপ্রেজেন্টেশন দিতে হবে যে তার ফিনান্সেস এবং কিভাবে সে অ্যাফোর্ড করবে তার যে ভিসা রিলেটেড কস্ট আছে, বিশেষ করে তার যে এয়ার ফেয়ার্স সহ অন্যান্য যে কস্ট আছে সেইগুলো। এবং এইটা ব্যাপারে যদি কেউ সঠিকভাবে রিপ্রেজেন্টেশন না দিতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু এন্টি ক্লিয়ারেন্স অফিসার তাকে বলবে যে হি ইজ নট এ জেনুইন ভিজিটার এবং অ্যাপ্লিকেশনগুলো কিন্তু রিফিউজ হয়ে থাকে। এবং ফিনান্স সিচুয়েশন কিন্তু ভেরি কমপ্লেক্স। সেই ক্ষেত্রে হাইলি রিকমেন্ডেশন থাকবে যে আপনারা অবশ্যই ভিজিটার অ্যাপ্লিকেশনের সঙ্গে রিপ্রেজেন্টেশন দেবেন এবং যে কোনো এক্সপার্ট লয়ারের কাছে, যেটা বলেছি যে আমাদের কিন্তু এক্সপার্ট আছে, আমাদের সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এই সময় যে ডকুমেন্টগুলো দিতে হবে, ব্যাংকের স্টেটমেন্ট দিতে হবে, পে স্লিপস দিতে হবে, ফর দ্য লাস্ট 6 মান্থের টেনেন্সি এগ্রিমেন্টস অর টাইটেল ডিড দিতে হবে, তারপরে কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্ট অর লেটার ফ্রম এমপ্লয়ার্স কনফার্মিং এমপ্লয়মেন্ট, এই ডকুমেন্টগুলো মূলত দিতে হবে। এরপরে আমি আসবো যে অ্যাকোমোডেশন এবং ট্রাভেল ডিটেলস, এগুলো দিতে হবে। এটা নট ম্যান্ডেটরি, কিন্তু বুকিং ফ্লাইটস অর অ্যাকোমোডেশন ইন অ্যাডভান্স এটা করা যায়, কিন্তু এটা ম্যান্ডেটরি নয়। তবে ট্রাভেল প্ল্যান থাকতে হবে এবং কোথায় সে স্টে করবে ইন দ্য ইউকে, এটা কিন্তু দিতে হবে। তার মানে একটা অ্যাড্রেসের প্রয়োজন রয়ে গেছে। এই ক্ষেত্রেও আমরা রিকমেন্ডেশন করে থাকি যে অ্যাকোমোডেশন অ্যারেঞ্জ করতে হবে তাদের প্রিয়র ডিপার্চার, মানে তাদের ফ্লাই করার আগে, এবং তাদের ইনক্লুড দোজ ডিটেলস অ্যালং উইথ এক্সপেক্টেড ট্রাভেল কস্ট, এবং তাদের যে ট্রাভেল কস্ট অ্যাভেলেবেল আছে, ইনফরমেশন উইথ দেয়ার ফিনান্সিয়াল ডিস্ট্রিবিউশন, ডিসবার্সমেন্ট এক্সপেকটেশন ডিসকাসড ইন দ্য, আমি আগে যেগুলো আলোচনা করেছি। এরপর আসছে পারপাস অফ দ্য ভিজিট। এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু হেভিলি কেস স্পেসিফিক, এটা কেস টু কেস নির্ভর করে যে এটা তাদের পারপাসটা কী। সো ডিপেন্ডিং অন ইয়োর রিজন ফর ভিজিটিং, এটা ইম্পর্টেন্ট। এবং এই সেকশন যে ডকুমেন্ট, সেগুলো ভ্যারিয়াস কনসিডারেবলি এগুলো মূলত নেওয়া হয়। তো এখানে পারমিটেড থাকতে হবে এবং সেকেন্ডলি তাদের যে প্রপারলি এভিডেন্স হতে হবে। সেক্ষেত্রে লেটার অফ ইনভাইটেশন ফ্রম এ ফ্রেন্ডস অর রিলেটিভ, এটা একটি ইম্পর্টেন্ট। তারপরে ইটিনারি অফ প্ল্যান অ্যাক্টিভিটিস থাকতে হবে। বিজনেস রিলেটেড ডকুমেন্টস ইফ ইউ আর অ্যাটেন্ডিং মিটিং অর কনফারেন্স। টাইস টু ইয়োর হোম কান্ট্রি, এটা ভেরি ইম্পর্টেন্ট, যে ক্রুশিয়াল, এবং তাদেরকে স্যাটিসফাই করতে হবে ডিসিশন মেকারকে যে দ্যাট সে তার কান্ট্রি অফ অরিজিনে ফিরে যাবে তার যখন ভিসা শেষ হবে। এটা কিন্তু তাদেরকে স্যাটিসফাই করতে হবে। এবং এছাড়াও যে ফিনান্সিয়াল মিনস যেটা আছে, আমি আগে যেটা বলেছি, সেটাও কিন্তু তাদেরকে দেখাতে হবে। তবে ইন জেনারেলি নট, এটা শুধু বললেই হবে, এটা দেখালেই হবে না যে তার রিটার্ন টিকিট আছে, এটা কিন্তু এনাফ না। সেই ক্ষেত্রে যে অ্যাপ্লিক্যান্টকে দেখাতে হবে, ভিজিটরকে দেখাতে হবে যে তাদের যে সামথিং আছে কান্ট্রি অফ অরিজিনে, যে কারণে তারা কান্ট্রি অফ অরিজিনে ফিরে যাবে। তো এই ক্ষেত্রে বলতে গেলে, এবং সেটা ডিপেন্ড করবে তাদের সার্কামস্টেন্সেস উপরে। যেরকমের তার ফ্যামিলিকে যদি রেখে আসে, এটা কিন্তু একটা রিজন হতে পারে। তার যদি কিডসকে রেখে আসে, সেক্ষেত্রে একটা রিজন হতে পারে যে ফিরে যাবে। তারপরে তার যে ইউনিভার্সিটিতে যদি পড়ে থাকে, যে সে আবার ফিরে যাবে। তারপর বিজনেস তার অ্যাটেন্ড করতে হবে, বিজনেস রেখে সে ইউকেতে আসছে, তার ফিরে যেতে হবে। কিংবা তার এমপ্লয়ার আছে যে হ্যাপি হবে না, কিংবা তার ইন টাইমে ফিরে যেতে হবে। এইভাবে কিন্তু অনেক ইস্যু আছে যে তার কমিটমেন্টটা কী, কেন সে তার কান্ট্রি অফ অরিজিনে ফিরে যাবে, এবং তার সামাজিকভাবে এবং তার ফ্যামিলি টাইস আছে, যে আত্মীয়স্বজন আছে, কিংবা বাবা মা আছে, কিংবা ওয়াইফ রেখে আসছে, কিংবা হাজব্যান্ড রেখে আসছে, কিংবা ছেলেপেলে রেখে আসছে, যেটা আমি বলেছি, এইগুলো কমিটমেন্ট থাকতে হবে যে সে অবশ্যই ফিরে যাবে। সেক্ষেত্রে যে ডকুমেন্টগুলো লাগে সেগুলো এমপ্লয়মেন্ট ডিটেলস অর লেটার ফ্রম এমপ্লয়ার লাগে, এনরোলমেন্ট কনফার্মেশন, যেটা যদি সে স্টুডেন্ট হয়, প্রুফ অফ ফ্যামিলি টাইস অর প্রপার্টি ওনারশিপ, যে সে তার প্রপার্টি আছে কিংবা বিজনেস আছে, কিংবা প্রুফ অফ বিজনেস ওনারশিপ অ্যান্ড অ্যাক্টিভিটি, এই ডকুমেন্টগুলো লেগে থাকে। আমি আবার বলেছি যে এই ব্যাপারে আমাদের এক্সপার্টাইজ আছে এবং আমরা কিন্তু ব্যাপারে অ্যাডভাইস দিয়ে থাকি এবং রিপ্রেজেন্টেশন দিয়ে থাকি, এবং আমরা প্রথমে একটা কনসালটেশন ফি দিয়েও কিন্তু লিস্ট অফ ডকুমেন্ট দিয়ে থাকি, এবং আমরা বলে থাকি যে তার যে সার্কামস্টেন্স আছে, যে ভিজিটরে আসবে, তার অ্যাপ্লিকেশন সাকসেস হবে কিনা, অতএব আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং আমি যেগুলো ডিসকাস করলাম, আপনারা এই অনুযায়ী কাজ করবেন।
তাহলে কিন্তু ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশন সাকসেস হওয়া সম্ভব। ধন্যবাদ।